সাইপিনাস মাছগুলো। এই মাছগুলোকে বেছে দাও। ওই মোটা পুঁটিগুলো আলাদা, এগুলা সব চুনা মাছ। মোটা পুঁটি মাছগুলো। রিজু মাছ ধরা হয়ে গেছে, মাছ ধরা হয়ে গেছে। এই যে এই পুকুরে জাল দেওয়া হয়েছিল খুব ভোর থেকে, এই পুকুরে প্রচুর মাছ ছিল, যে জল মেরে তারপরে যে মাছ ধরা হয়েছে। চলুন দেখাচ্ছি কি মাছ পড়েছে। পুকুরটা পুরো ভর্তি জল ছিল। জাল তুলবো দে, দুটো আছে তো মশারি, একটা আছে তোদের রাখা হবে বেশি দেখি সাইজ। জল নেই এই ঘাট, জল টানতে দম বেরিয়ে গেল। জল নেই, জল কমে গেছে নি, ওই জন্য মাছ পড়েছে। না না আর দিবা যাবে নি, ওটা বাজে দেখি বাজে কথা। এই 5টা বাজছে, এখনো জাল দেওয়া হবে। মাছ তো তোর কি? হ্যাঁ তো ঘরের পুকুরে তো তো হবে। না রে, এগুলা সব রুই। না রুই আছে। মিরকাল তুমি দেখোনি, শুধু নেমে দেখতে পাচ্ছ তুমি, ওই মিরকালটা দেখতে পাচ্ছ, ওটা কাঁচতে লেগে যেত। আর এখানে কত মুরলা মাছ পড়ছে। আহা শুধু পুঁটি মাছ একদিকে বেশি। আর এখানে কি? এখানে সব রুই না মিরগাল, এগুলা সব মিরগাল। আর এইগুলো সব সাইপিনাস। এই রাজা একটা মাছ তুলতো, কি মাছ? তার থেকে রুই মাছ একটা তুল। এখন রুই মাছ কোনটা সেটাই জানো বেশ। না রিজু জানো, রিজু তুল, রিজু তুমি দেখে তুলো না। দেখলা কি লাকাছি। এটা রুই মাছ। তার থেকে তুল দেখি, দেখি দেখি এই সত্য একটু। রাজাল ভাই একটু সত্য রে, ওই ভাই মাছ না খেতে দেখি এই মাছটা মনে হয় ডিম হয়ে গেছে। মাছটা ডিম হয়ে গেছে। তোর ওটাই কাজ, কি কাজ আমার আলাদা কাজ। মানে এই এই লাল মাছগুলোকেও দেখতে বেশ ভালো লাগছে গো, গোল্ডেন ফিশ। একটা আমি আড়া থেকে ধরে আনছি, তুমি লেজেন্ড। এই সবুজটাকে। তারে কত মাছ রাখা হয়েছে বিক্রি করতে নিয়ে যাওয়া। আর এখানেও দেখুন, এগুলো সব মিরগাল পোনা। আর এখানে এই যে মুরলা মাছ বাছা হচ্ছে, ধরা হয়েছিল মুরলা মাছ। ছেড়ে দে লেঠা মাছটা। দাও 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 ওটা কি মাছ? ল্যাঠা মাছ। লেঠে দেখি দেখি ল্যাঠা মাছটা। আইদা কই মাছটা কোথাকে চলে এই এসেছে? ছেলে লাফাচ্ছে ল্যাঠা মাছ। কই মাছ। কোথাও এটা কই মাছ পড়ছে, দেখা যায়নি কই মাছটা। দেখি তাহলে প্রচুর কই মাছও ছিল বল। হ্যাঁ অনেক, এইখানে অনেক কই মাছ। এই যে ঠিক আছে তো মাছটা। চোগলার মধ্যে কত চুনা মাছ এই যে বাছা হচ্ছে এখানে। ও নান কাকু এটা ছেড়ে দাও। আর কোথা বলে দুবার তিনবার জাল দিবে। পুকুরে জাল দেওয়া হয়েছিল, দেখুন এই রুই মাছটা পেয়েছি। দেখুন এখনো জ্যান্ত আছে রুই মাছটা, দেখুন এই যে শ্বাস নিচ্ছে। আজকে এই রুই মাছটা দিয়ে আলু দিয়ে আমসুটা দিয়ে টক ঝাল করবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই মাছটাকে প্রথমে বেছে নেব, চলুন আগে বেছে নিই।
মাছের এই পিত্তিটাকে সাবধানে বের করতে হবে, একটু গালা হয়ে গেলে এই মাছটা পুরো তেতো হয়ে যাবে, আর এই মাছের তেল পোটাটাও পুরো তেতো লাগবে। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ধুয়ে নেব পরিষ্কার করে। নমস্কার বন্ধুরা, মাছ বেছে নিয়ে রান্না করতে চলে এসেছি। প্রথমে যেটা করব, প্রথমে যে এই আমছটাগুলোকে ভিজিয়ে রাখবো। এই আমছটা হয়তো আপনারা অনেকেই তৈরি করতে জানেন না, কীভাবে তৈরি করতে হয় বলে দিচ্ছি। প্রথমে আমকে কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে 5 থেকে 6 ঘন্টা লবণ মাখিয়ে রেখে দিতে হবে। তারপর লবণ জল থেকে তুলে নিয়ে রোদে শুকনো করে নিয়েই কিন্তু এই আমছটা তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি তৈরি করতে নাও জানেন, একে হাটে বাজারে কিনতে পাওয়া যায়, কিনে নিতে পারেন। না হলে এই রান্নাটা আম দিয়েও করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে কাঁচা আম শেষ হয়ে গেছে বলে আমি আমছটা নিয়ে করেছি। আমছটাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলোকে একটু শক্ত আছে তো, এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, নরম হয়ে যাবে। এই আমছটার জলটা আর এই আমছটাগুলো আমার রান্নার কাজে লাগবে, এটা রেখে দিচ্ছি সাইডে সরিয়ে। আর এখানে 4 পিস মাছ নিয়ে চলে এসেছি, মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। আর রান্নার জন্য এখানে দেখুন বড় সাইজের 2টো আলু নিয়েছি, আলুগুলোকে প্রথমে কেটে নেব। ঝোলের জন্য আলুগুলোকে দেখুন এইভাবে কেটে নিতে হবে। দুটো আলু কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে তুলে নেব। এবার মশলাটা বেটে নেব। এখানে দেখুন 1 চামচ আমি সাদা সরষে নিয়েছি, বেটে নেব। আর এর সঙ্গে একটা শুকনো লঙ্কা নিয়েছি, এই দুটোকে একসঙ্গেই বেটে নেব। আজকে আমি রান্নার জন্য একটা লঙ্কা নিয়েছি, আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবে লঙ্কাটা নিয়ে নেবেন। এগুলো বাড়ির সরষা তো, এর সঙ্গে 2-4টে কালো সরষা মেশানো আছে, সেই জন্য দেখুন বান্নাটা একটু কালো কালো লাগছে।
মশলাটাকে একদম পিনট করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। উনুনের আগুনটা উঠে গেছে, এবার কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে প্রথমে ভেজে নেব। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পাশ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াই যে মাছ ভাজার তেল আছে, এই তেলেই কিন্তু আমি আজকে রান্নাটা করবো, আর তেল দেবো না। একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই ফোড়নের সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিই। এবার 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে আবারও আলুটাকে কষিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর অর্ধেক মতো সেদ্ধও হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো মশলা জল। এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে, সেই জন্য একটু বেশি করে জল দিয়ে রান্নাটা করতে হবে। পরিমাণ মতো জল দিয়েছি, এবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ফুটে গেছে, আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমসটা আর আমসটা ভেজানো জলটাকে দিয়ে দেব। এই আমসটাকে হাত দিয়ে এইভাবে একটু দলে নেব, তাহলে এর মধ্যে যে টক ভাবটা আছে, টক ভাবটা বেরিয়ে যাবে। এই রান্নার মধ্যে ঝোল যখন ফুটবে, আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হবে, তখনই কিন্তু এই আমসটার জলটাকে দিতে হবে। আর আগে থেকে দিলে কি হবে, আলুগুলো সেদ্ধ হবে না, রান্না করতে অনেক সময় লাগবে। দেখুন আমসটাকে ভালো করে জলের সঙ্গে একটু দলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আরও এটাকে 2 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব।
তাহলে 2 মিনিট ধরে ফুটালে আমসটার মধ্যে যে টক ভাবটা আছে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় এটাকে মাছ দেওয়ার পর 2 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবার রান্নাটা হয়ে গেছে, ঢেলে নেব। এই তরকারিটা ঢালার আগে 2-1টা আলুকে এইভাবে একটু টিপে টিপে দেবো। আর এরকম ঝোল ঝোল থাকবে, তবেই খেতে ভালো লাগবে। এবার ঢেলে নেব। এই আলু দিয়ে আমসটা দিয়ে মাছের ঝোলটা গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। এই গরমের সময় যে কোনো একটু টকটক হলে বেশ খেতে ভালোই লাগে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবেন যে কেমন লাগছে খেতে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।